আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুব মজার একটা শিফন কেক তৈরি করব এবং আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে এবং দেখেই বুঝতে পারছেন কত স্মুথ, কত সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি শিফন নামটা যে এই কেকের, এটা যথার্থই, কারণ চমৎকার সফট স্মুথ খুব হালকা একটা কেক। তো এটা তৈরি করতে আমার যা যা লাগছে সেটা হচ্ছে 130 গ্রাম পরিমাণ ময়দা লাগছে, 1/3 কাপ লিকুইড দুধ লাগছে, 1/4 কাপ তৈল লাগছে, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগছে, 1 চা চামচ বেকিং পাউডার লাগছে, ডিম লাগছে 6টা এবং চিনি লাগছে 85 গ্রাম। ইনগ্রেডিয়েন্ট বক্সে সব কিছু আছে। তো আমি প্রথমে দিয়ে দিলাম ময়দাগুলো এবং কর্নফ্লাওয়ার। এবার আমি এগুলোকে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা স্ট্রেনারে করে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে করে কোনো দলা বা চাকা না থাকে এবং এতে করে সবগুলো জিনিস খুব ভালো মিশে যায়। আমরা কিন্তু এখানে বেকিং পাউডারটা দিব না। এখন আমি প্যানে তৈল দিয়ে দিলাম এবং এটা আমি খুব কড়া হিট দেব না, হালকা গরম। এবং এবার আমি আমার কর্নফ্লাওয়ার এবং ময়দাটা দিয়ে দিলাম আর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো যাতে এটা খামিরে পরিণত হয়। তো দেখতে পাচ্ছেন কত সহজে এটা খামিরে পরিণত হচ্ছে এবং খুব নরম হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি এখন এর মধ্যে যে দুধ রেখেছিলাম সেই তরল দুধটা ঢেলে দেব এবং দুধটা দেওয়ার পর আগুন কিন্তু কম থাকবে। এবার আমি দুধটা দেওয়ার পর খুব ভালো করে ঘোরাতে থাকবো, নাড়তে থাকবো চতুর্দিকে, যাতে পুরো দুধটা আমার এই খামিরের সাথে খুব ভালো করে মিশে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার খামিরটা কত স্মুথ হয়ে গেছে, একদম সফট মোলায়েম। এবং দেখবেন ফ্রাই প্যান থেকে যখন দুধটা এবং খামিরটা মিশে যাবে, ফ্রাই প্যান থেকে আপনা আপনি আলগা হয়ে যাবে। তো আমার খামিরটা রেডি। এখন আমি এটাকে ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। এবার আমি এটাকে একটা বোলে তুলে নিলাম। এখন আমি এটাকে বেকিং পাউডার মেশাবো। আমার 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর 6টা ডিমের 5টা ডিমের কুসুম আমি এখানে দিব আর একটা আস্ত ডিম দিব। এখানে 6টা ডিমের মধ্যে 5টা ডিমের কুসুম দিয়েছি আর একটা ডিম আস্ত পুরোটা দিয়েছি, আর বাকি 5টা ডিমের সাদা অংশ কিন্তু আমি আলাদা করে রেখেছি। এবার কুসুম আর খামিরটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না দেখতে এইরকম না হয়। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি এই খামিরটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এটা ছেঁকে নেওয়ার কারণ হলো, এভাবে ছাকার কারণে এর ভেতরে যে বাতাসটা যায় এবং এই কারণে এটা খুব স্মুথ নরম হয়ে ফুলে ওঠে। আর অন্যদিকে আমি 5টা ডিমের সাদা অংশকে খুব ভালো করে বিট করলাম এবং আমার যে চিনিটা আছে চিনিটাকে আমি 3বারে অল্প অল্প করে দিব। আমি একবারে পুরো চিনিটা দিয়ে দেব না। তো এই যে আমার চিনিটা মিশে গেছে। এখন আমি দ্বিতীয় দফায় আবার দিলাম, আবারও আমি খুব ভালো করে বিট করে মিশিয়ে নিলাম চিনিটা। এবার আমি তৃতীয় দফায় আবারও বাকি চিনিটা দিয়ে দিলাম। এই তো খুব ভালো করে বিট করছি যাতে চিনিটা খুব ভালো করে মিশে যায়। আমার একদম রেডি। এবার আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। এবার আমি আবারও খুব ভালো করে বিট করব যাতে এবার আমার এসেন্সটা খুব ভালো করে মিশে যায়। তো আমার শেষ। এখন আমি যেটা করব, আমার ডিমের কুসুম আর ময়দার খামিরটা যেটা মিশিয়েছিলাম তার সাথে আমি যে এগ হোয়াইটটা, এটা আমি পুরোটা দেব না, আমি পুরোটাকে 3বারে অল্প অল্প করে দিব এবং এটা আমি প্রথমবার দিলাম। আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব আলতো করে আস্তে আস্তে ডিমের খামিরটার সাথে এগ হোয়াইটটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই তো দেখছেন কত সুন্দর মিশে গেছে আর এত সুন্দর কালার হয়েছে। এবার আমি দ্বিতীয় দফায় আবার আমি এগ হোয়াইটটা ঢেলে দিলাম এবং একই নিয়মে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি তৃতীয় দফায় আবারও আমি এগ হোয়াইটটা দিলাম এবং খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। এই তো আমার খামিরটা একদম রেডি, ওভেনে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি খুব সুন্দর করে প্রসেস করে রেখে দেব। এবার আমি কেকটাকে ফ্রেমে দেওয়ার জন্য ফ্রেমটা খুলে আমি পেপারের মধ্যে আমি এঁকে নিচ্ছি ঠিক আমার ডাইজের জন্য যতটুকু দরকার। তারপর আমি আস্তে করে কেটে নিচ্ছি যাতে করে আমি যে পাত্রে কেকটা দিব, যে সাজে, তার মাপে। এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি ফ্রেমটাকে বসিয়ে দিলাম এবং লক করে দিলাম। এখন আমি কেকের যে খামিরটা আমরা এতক্ষণ তৈরি করেছিলাম সেই খামিরটা আস্তে করে ঢেলে দিব এবং ঢেলে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে লেভেল করে একদম চতুর্দিকে সমান করে দিব। তো আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। তো এই পর্যায়ে আমি কিন্তু কেকটাকে একটু বাড়ি দিয়ে নিব যাতে ভেতরে কোনো বাবল, কোনো গ্যাপ থাকলে ফিল আপ হয়ে যায়। আর ওভেনটা প্রি হিটে ছিল 180-তে, আমি 50 থেকে 60 মিনিট এরকমই লেগেছে। আমার কেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন, একটা স্মুথ সফট, একদম খুব হালকা, মুখে দেওয়ার সাথে একদম মিশে যায়, এত সুন্দর একটা কেক। আসলে এই কেকটার নাম যারা দিয়েছিলেন শিফন কেক, তারা অনেক চিন্তা ভাবনা করে দিয়েছে এবং মানে এক পিস খেলে সে আরও কয়েক পিস খাবে এবং প্রমিস, আমি সত্যি বলছি আপনারা সবাই এটা খুব পছন্দ করবেন। তো আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।